আনন্দের এক নগরী কলকাতা। এই শহরের ইতিহাস, ঐতিহ্য কিংবা বনেদিয়ানা কোনো কিছুতেই যেন খামতি নেই। 1873 সালে এই শহরে শুরু হয় ট্রামের যাত্রা। তারপর 2024, ইতি ঘটল 150 বছরের যাত্রার। পুরো এই সময়টায় কলকাতার বাসিন্দারা তো বটেই, বেড়াতে আসা পর্যটকরাও বেশ স্বচ্ছন্দে ঘুরে বেড়িয়েছেন এই যানে চড়ে। তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম আর চলবে না। শহরের যানজট আর সময়ের পরিবর্তনে তাল মেলাতে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আবেগের উপরে ভিত্তি করে আজকের দিনে ট্রাম চালানো যায় না। তার কারণ হচ্ছে কলকাতায় ট্রাফিক যেভাবে কন্ট্রোল হচ্ছে, এটাকে আমাদের বজায় রাখতে হবে এবং রাস্তা যেহেতু চওড়া করার কোনো উপায় নেই, তাই ট্রাম চালানো আজকে সম্ভব। কলকাতায় শুরুতে ঘোড়ায় টানা ট্রাম চালানো হতো। শিয়ালদহ থেকে আর্মানিয়া ঘাট পর্যন্ত চলে ওই ট্রাম। তারপর কলকাতার ট্রাম ওয়ে কোম্পানি লিমিটেড গঠন করা হয়। পরে 1902 সালে প্রথমবারের মতো কলকাতায় চালু হয় বৈদ্যুতিক ট্রাম। স্মৃতি আর আবেগের এই বাহনটি যেন বন্ধ না হয়, সেজন্য পথেও নেমেছিল মানুষ। শেষ পর্যন্ত হেরিটেজ হিসেবে সীমিত পরিসরে স্বল্প দূরত্বে ট্রাম চালু রাখার সিদ্ধান্ত হয়, যদিও তা শুধুমাত্র পর্যটকদের জন্য সীমাবদ্ধ থাকবে। একসময় কলকাতার মানুষের লাইফলাইন ট্রাম সকাল বিকেল ঘণ্টা বাজিয়ে চলত রাজপথে। সেই দিন তো ফুরলো, তবে ট্রামে চড়ার মজার অভিজ্ঞতা হয়তো অনেকেই ভুলতে পারবেন না অনেকটা সময় ধরে। শরীফুল হক, চ্যানেল 24।